এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতায় হাত খুলে নাম্বার দিতে হবে সমস্ত শিক্ষকদের, সেরকমই একটি খবর প্রকাশিত হয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়। দেখো সেই খবরটি প্রকাশ এখানে রয়েছে, দেখো হিন্দুস্তান টাইমসে খবরটি প্রকাশ করা হয়েছে, বাংলা ডেস্ক থেকে খবরটি নেওয়া হয়েছে। এখানে দেখো এইচএস এক্সামিনেশন 2024 অনেক আগেই কমপ্লিট হয়েছে, এখন তোমাদের আশা কবে রেজাল্ট দেবে। তো সেই হিসেবে বলা হয়েছে দেখো কোনো কিপটেমি নয়, হাত খুলে নম্বর দিতে হবে উচ্চ মাধ্যমিকে। এগুলো কিন্তু দেখো উচ্চ মাধ্যমিকের পরীক্ষকদের দেখো পরীক্ষকদের কাছে সেরকম একটি স্পষ্ট নির্দেশ কিন্তু চলে গেল। আর এখানে কিন্তু প্রত্যেকটি আহ, আহ, নির্দেশিকায় বলা হয়েছে, দেখো নির্দেশিকায় বলা হয়েছে যেখানে যোগ্য বলে মনে হবে সেখানে অকারণে রক্ষণশীল নীতি ছেড়ে পুরো নম্বর দেওয়া যায় কি না তা কিন্তু দেখতে হবে। অবশ্যই এখানে কিন্তু কোনো রকম কিপটেমি করা চলবে না। দেখা গেল কোনো কোয়েশ্চেনে 5 নাম্বার আছে, ঠিক আছে, সেখানে তুমি সেখানে আপনি রক্ষণশীল নীতি দেখাতে গিয়ে সেখানে 2 দিলেন কিংবা 2.5 দিলেন, সেরকম কিন্তু চলবে না। এখানে 5 আছে তো সেখানে আপনি 4.5 কিংবা 5 এরকম কিন্তু আপনার নাম্বার দিতে হবে। সেরকমই কিন্তু একটি বার্তা কিন্তু প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন স্কুল বা শিক্ষকদের মহাশয়দের কাছে কিন্তু সেরকমই একটি বার্তা কিন্তু পৌঁছে দেওয়া হবে অবশ্যই। আর সেটি কিন্তু অলরেডি চলে গেছে। আর আমি বলে দেবো, দেখো তোমাদের এখানে বলা হয়েছে, নির্দেশিকায় বলা হয়েছে যেখানে যোগ্য বলে মনে হবে সেখানে কিন্তু তাদের পুরো নম্বর দিতে হবে, ঠিক আছে। আর যে বিষয়গুলির সঙ্গে গবেষণা জড়িত নয় সেই বিষয়গুলো অহেতুক কম কম নম্বর দেওয়ার প্রবণতা পরীক্ষকদের ছাড়তে বলা হয়েছে। দেখো যে সমস্ত গবেষণা বলা হয়েছে, রিসার্চের যেই পেপারসগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে এখানে যেহেতু উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেই খাতাগুলো দেখা হয় সেখানে কিন্তু সেই ধরনের গবেষণার মতো কিন্তু এখানে নম্বরগুলো বিচার করলে হবে না। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের, এখানে যারা এইচএস পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, হাত খুলে কিন্তু প্রত্যেক শিক্ষককে কিন্তু নাম্বার দিতে হবে, সেরকমই কিন্তু একটি আভাস প্রকাশিত হয়েছে। এবং যেটি তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, দেখো মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক, দেখো পরীক্ষা কিন্তু অনেক আগেই শেষ হয়েছে, তবে আহ, পরীক্ষার খাতা দেখার পর্ব কিন্তু অলরেডি চলছে। দেখো মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত দেখো খাতা দেখা কমপ্লিট হওয়ার কথা আছে। তো আমি যেটুকু জানতে পেরেছি বিভিন্ন শিক্ষকের মাধ্যমে, এর মাঝে পরীক্ষকদের দরাজ হাতে কিন্তু নম্বর দেওয়ার নির্দেশ এসেছে কিন্তু গিয়েছে কিন্তু পরীক্ষকদের কাছে, ঠিক আছে, যারা রয়েছে এক্সামিনার যারা রয়েছে তাদের কাছে। আর বাংলার প্রথম সারির এক সংবাদ মাধ্যমের এই খবর প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে এবার এবার একবার নয় পরপর কিন্তু 2বার পরীক্ষকদের কাছে নির্দেশে বলা হয়েছে পরীক্ষকদের নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কিন্তু কার্পণ্য করা যাবে না, অর্থাৎ কোনো রকম কৃপণতা চলবে না, কোনো রকম কিপটেমি চলবে না। দরাজ হাতে তো আপনাদের নাম্বার দিতে হবে, তার কারণ আপনার হাতে নাম্বার নয় 5 নাম্বার আছে, আপনি কেন শিক্ষার্থীদের আপনি 2 নাম্বার দেবেন? 5-এর মধ্যে উপযুক্ত হলে অবশ্যই তাকে আপনি 4.5 দিতে পারেন, বেটার হলে অবশ্যই তাকে 5 দিতে পারেন। কিন্তু আপনার হাতে যেহেতু নাম্বার, সেহেতু আপনি অবশ্যই এই ধরনের নেগেটিভ টেন্ডেন্সি, নেগেটিভ থিঙ্কিং থেকে মুক্ত হয়ে আপনি 4.5 কিংবা সেই সমস্ত শিক্ষার্থীদের অবশ্যই 5 দেওয়ার চেষ্টা করবেন। তো সেই নির্দেশিকায় কিন্তু বলা হয়েছে, এটি আমার কথা নয়। তো দেখো জানা গিয়েছে, দেখো এই নির্দেশিকায় বলা হয়েছে যেখানে যোগ্য বলে মনে হবে, সেখানে অকারণে দেখো রক্ষণশীল নীতি ছেড়ে পুরো নম্বর দেওয়া যায় কি না তা কিন্তু দেখতে হবে পরীক্ষকদের। এই বিষয়গুলির সঙ্গে গবেষণার কিন্তু জড়িত নয় সেই বিষয়গুলিকে অহেতুক কম নম্বর দেওয়ার প্রবণতা কিন্তু পরীক্ষকদের ছাড়তে বলা হয়েছে। বিগত বছরগুলিতে দেখা গেল অনেক আগে কিংবা বিগত বছরগুলিতে দেখা গেল এরকম নম্বর নিয়ে কিন্তু তারা কিপটেমি করতো। সেই কঠোরতা তাদের কিন্তু পুরো বিসর্জন দিয়ে তাদের হাত থেকে দরাজ হাতে তাদের কিন্তু নাম্বার দিতে হবে। এই নির্দেশ পরীক্ষকদের পাঠানো প্রাথমিক নির্দেশিকায় এসেছে নির্দেশিকায় এসেছে বলে খবর। দেখো আহ, সংবাদ মাধ্যমে এই সময়, এখানে কিন্তু মাথায় রাখবে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছে এই নির্দেশ প্রধান শিক্ষকদের মাধ্যমে কিন্তু বাকি শিক্ষকদের কাছে পৌঁছে গিয়েছে। তিনি বলেছে দেখো নির্দেশিকা সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো বিষয়ে উত্তর আংশিক ঠিক হলে সংশ্লিষ্ট পরীক্ষকদের তার নম্বর কিন্তু দিতে হবে। এক্ষেত্রে এমন ধরনের নাম্বারিং কিন্তু শুধু অঙ্ক বা অ্যাকাউন্টিংসের ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ থাকবে না, সমস্ত ক্ষেত্রে হোক না সে বাংলা, ইতিহাস, ভূগোল, ঠিক ঠিক আছে।
তো রাষ্ট্রবিজ্ঞান যে কোনো এনি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই প্রযোজ্য কার্যকরী সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে। প্রসঙ্গত গত কয়েক বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দেখো নম্বর কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে পরীক্ষার্থীরা পাচ্ছে বিপুল নম্বর। মেধা তালিকা তা কিন্তু আরও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে ঢালাও নম্বর দেওয়ার জন্য নির্দেশিকা ইতিমধ্যে কিন্তু পরীক্ষকদের কাছে কিন্তু চলে গিয়েছে, অবশ্যই অনেক আগে চলে গিয়েছে। তো দেখে নাও। তবে আমি বলে দিচ্ছি, দেখো এর আগে অনেকেই আছে যেমন পরীক্ষা রিভিউ করতে দিয়ে তারা দেখা গেল তাদের 10 থেকে দেখা গেল তাদের 15 নম্বর বেড়ে গেছে। তো এই ধরনের রিভিউ যেন তাদের না করতে হয়, সেইভাবে শিক্ষকদের দরাজ হাতে নাম্বার তাদের দিতে হবে। যেটুকু লিখেছে সেই হিসেবেই কিন্তু তাদের অবশ্যই নাম্বার দিতে হবে। কোনো কারণে পুরো কোশ্চেন লিখতে পারেনি, তথাপি সেখানে 5 নাম্বার থাকলে অবশ্যই তাদের কিন্তু 2 থেকে 3 নাম্বার কিন্তু তারা পাওয়ার উপযুক্ত। কোনো কারণে তারা ফুললি আনসার করতে পারেনি, কিন্তু তারা লেখার চেষ্টা করেছে, সেই হিসেবে কিন্তু তাদের নাম্বার অবশ্যই দিতে হবে। আর এখানে বলে দিচ্ছি আরেকটি ব্যাপার। দেখো এখানে সংসদ সভাপতি বলেছে উচ্চ মাধ্যমিকের এবার সব বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর যতটা ঠিক লেখা হয়েছে ততটা নম্বর ওই পরীক্ষার্থীকে কিন্তু দিতে হবে। ঠিক আছে। আর প্রশ্নের জন্য কিন্তু নির্ধারিত এই যে 5 নাম্বার হলে তার ক্ষেত্রে কিন্তু একই নম্বর, আবার 1 নম্বর হলে কিন্তু তার ক্ষেত্রে একই নিয়ম কিন্তু বলবৎ রয়েছে। অর্থাৎ 5 নম্বর থাকলে তাকে 5 নম্বর দেওয়ার চেষ্টা করতে হবে, 1 নম্বর থাকলে কিন্তু 1 নম্বর দেওয়ার চেষ্টা করতে হবে। কোনো প্রশ্নের উত্তর কোন প্যাটার্নের উত্তর কিভাবে লিখতে হবে, তার কত নম্বর প্রাপ্তি তা নিয়ে কিন্তু স্পষ্ট নির্দেশিকা কিন্তু পরীক্ষকদের কাছে কিন্তু চলে গিয়েছে। তো সংসদে ছাপানো মডেলের আনসার স্ক্রিপ্টের টু মানে দুটি বুকলেটে এই উত্তর রয়েছে। অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, তারপরে রয়েছে তো আছে। এছাড়া কিন্তু 58টি, বোঝা গেল 58টি বিষয় রয়েছে। প্রশ্নের উত্তরের কিছু অংশ ঠিক হলেই কিন্তু তারা নম্বর পাবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, দেখো পিপিআর রিভিউ, এখানে বলা হয়েছে পিপিআর রিভিউতে দেখা যাচ্ছে যে 5 নম্বর প্রশ্নের উত্তর একই লিখলেও অনেক পরীক্ষার্থীদের 5 নম্বর, আবার কেউ পাচ্ছে 3 নম্বর, আর কেউ পাচ্ছে 1 নম্বর, কেউ পাচ্ছে 2 নম্বর, কিংবা কেউ পাচ্ছে 2.5 নম্বর। সেই কারণে অনেক পরীক্ষার্থী আরটিআই দেখো ফাইনাল করছেন। তো এই সমস্যা থেকে বের হতে কিন্তু এরকম পদক্ষেপ নিয়েছে সংসদ। ঠিক আছে, এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। আর অবশ্যই তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর দেখবে তোমরা যেরকম পাওয়ার উপযুক্ত সেরকম না পেলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রিভিউ করতে দেবে। তারপরে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে অবশ্যই তোমরা করবে। তার কারণ এবার খুবই গুরুত্বপূর্ণ এই নির্দেশিকা কিন্তু জারি হয়েছে। প্রত্যেক শিক্ষককে কিন্তু বা শিক্ষিকাকে হাত খুলে কিন্তু নাম্বার তাদের দিতে হবে, নাহলে কিন্তু তাদের রিভিউ করার সময় কিন্তু শিক্ষকরাও কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।